রাকেশ সিং বলে একটা আসামি, যার নামে মহিলা ধর্ষণের মামলা চলছে, মোলেস্টেশনের মামলা চলছে, কয়েকটা এক্সটর্শনের মামলা চলছে, ধুলাবাজির মামলা চলছে, সে আবার বিজেপি নাগরিকদের মামলা চলছে, সে আবার বিজেপি প্রার্থী হয়েছে। কসবা বিধানসভা কেন্দ্রের ৬৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ফaiz আহমদ খানের নেতৃত্বে অনুষ্ঠিত হল এক বিশাল স্ট্রিট কর্নার সভা। বৃহস্পতিবার সন্ধ্যে ৭টায় কোবারডাঙ্গা এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাবেদ আহমেদ খান সহ বহু দলীয় কর্মী সমর্থক। সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে ফaiz আহমদ খান বিজেপিকে তীব্র কটাক্ষ করে বলেন, বিজেপির প্রত্যেকটি প্রতিশ্রুতি মিথ্যে প্রমাণিত হয়েছে। শুভেন্দু বলছে, বিজেপি বলছে আমরা সে লক্ষ্মী ভান্ডার ৩,০০০ টাকা করব। তাহলে আমরা জিজ্ঞেস করতে চাই, তোমাদের তো ২১খানা রাজ্য আছে, যেখানে তোমাদের সরকার আছে, না হয় যৌথ সরকার, তাহলে ওইখানে তোমরা লক্ষ্মী ভান্ডার ৩,০০০ হোক ৫,০০০ টাকা হোক কেন করোনি? আজকে তোমরা উত্তর দিতে পারবে? তিনি নোটবন্দি থেকে শুরু করে বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের উল্লেখ করে দাবি করেন, এই সব উদ্যোগের কোনো বাস্তব সুফল ভারতবর্ষের মানুষ, বিশেষ করে বাংলার মানুষ পায়নি। ভোট যেতে তখন এই প্রশ্নটা তাদের কাছে করবে যে এই যে সায়ের মধ্যে মানুষের তোমরা যে ভোগান্তি করেছো, দিনের পর দিন লাইন লাগিয়েছো, কয়েকশো টাকা খরচা করে একবার নেই, দুবার নেই, তিনবার নেই, চারবার নেই, ফর্ম জমা করতে হয়েছে। আমার সমস্ত তথ্য দেওয়ার পরেও বাড়ি থেকে একটা নাম চলে আসছে, ৪টা নাম ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই কিরকম সাবান বের করেছে! এত ভালো সাবান যদি আমাদেরকে সাবান দিত, তাহলে বাসনটা কিন্তু তাহলে চমচমে লাগতো, কিন্তু ভোটার লিস্টে এই সাবানটা লাগাচ্ছে, যার নাম হচ্ছে ভ্যানিশ কুমার। অন্যদিকে প্রার্থী জাবেদ আহমেদ খান বলেন, কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প বাস্তবে কার্যকর নয়। কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প বাস্তবে কার্যকর নয় এবং সেগুলি শুধুমাত্র প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ। তিনি প্রশ্ন তোলেন, যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে কেন এই প্রকল্পগুলি সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। তার অভিযোগ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পকে অনুকরণ করে কেন্দ্র এই উদ্যোগগুলো ঘোষণা করেছে। বেশি আমাদের হিন্দু বাঙালি ভাই বোনদের ভোট, তারপরে ৩০ লক্ষ সংখ্যালঘুদের সঙ্গে তো তাদের হিংসা, যেখান থেকে তারা দিল্লির মসনদে বসেছে তার আগে থেকেই তাদের হিংসা রয়েছে। এই হিংসার কারণে মুসলিম ভাই বোনদের ৩০ লাখ নাম কেটে দেওয়া হয়েছে, আর আদার্স যারা অন্যতম প্রজাতি জাতির লোকেরা আছেন প্রায় ৩ লাখের কাছাকাছি নাম তাদের বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, বিহার নির্বাচনের সময় বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তার অধিকাংশই আজও অপূর্ণ হয়ে গেছে। এই সভায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়, যা আসন্ন নির্বাচনের আগে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। লঞ্চ হচ্ছে, যেখানে বলা হচ্ছে বেঙ্গলে যদি সরকার আসে তাহলে ৩,০০০ টাকা করে দেবে এবং সরকারি যেসব বাস আছে বা সব ফ্রি তাদের জন্য। আগে 15 লাখ টাকা তো দেবে 14 বছর থেকে সারা ভারতবর্ষের মানুষ অপেক্ষা দেখছে 15 লাখ টাকার জন্য। তো 15 লাখ টাকার থেকে 3 লাখে চলে আসলো। আমরা তো এখনও কিছু লোক ভরসার মধ্যে আছে, বিজেপির যারা টান্টু মান্টুর আছেন তারা এখনও ভাবছেন 15 লাখ টাকা পাবো। তাহলে 15 লাখ টাকা দিক, তাহলে ৩,০০০-এর কথা হবে। আচ্ছা, দেখা যাচ্ছে যেটা শুনে আবার জুমলা বলে দেবে না তো। হুমায়ুন কবিরের যেটা ভিডিওটা মানে ফাঁস হয়েছিল, তারপরে থেকে দেখা যাচ্ছে তার দলে এক এক করে সব পদত্যাগ করছে। দেখুন, কিছু মুসলিম শ্রেণী থেকে ভুল বুঝিয়েছিল, মুসলিমরা বিশ্বাস করেছিলেন, আবার সে ধর্মের রাজনীতি সেখানে আরম্ভ হয়েছিল। কিন্তু আজকে মীর জাফর গদ্দার হুমায়ুন কবিরকে আজকে বাংলার মানুষ কিন্তু আগামী দিন বুঝে নিচ্ছে, বাংলার মুসলমানরাও কিন্তু তাকে পছন্দ করছে। নোটবন্দির যে ঘটনাটা সম্প্রতি কিছুদিন আগে একটা মুভি বেরিয়েছিল ধুরন্ধর 2, সেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের ওই দেখিয়েছে, আর নরেন্দ্র মোদীকেও মুভিতে দেখিয়েছে এবং দাউদ ইব্রাহিমকে দেখিয়েছে। কি বলবে এটা? আমরা তো দেখেছি একটা ছবি যেখানে বিনা কোনো নিমন্ত্রণে মোদিজি আবার প্লেন ল্যান্ড হচ্ছে পাকিস্তানে নওয়াজ শরীফের বিয়েতে বা মেয়ের ছেলের বিয়েতে।
সেখানে বিয়ের মধ্যে মোদিজি আবার দাওয়াত খেয়ে আসছেন, সেই তো ওখানে পাকিস্তান থেকে অনেক ভালোবাসা আছে। যেখানে যাকে ধুরন্ধর আরেকজনকে দেখিয়েছে অজিত দোভাল ওনার খুব কাছের লোক। আবার অজিত দোভালের ছেলে পাকিস্তানের সঙ্গে ব্যবসা করছে পেঁয়াজ আলুর, সেখানে কিন্তু তারা কিন্তু বলছে না সেই ব্যবসাটা করলে ভালো, আর কিছু করলে বলে পাকিস্তানে আমরা যুদ্ধ করব, যুদ্ধ হবে না। এরা শুধু মানুষকে হিন্দু মুসলমান করে রেখেছে, এর থেকে বেশি আর কিছু ভারতবর্ষের মানুষকে দেয়। আগে 21টা রাজ্যতে কোন কোন জায়গা 3000 টাকা করে লক্ষ্মী ভান্ডার দিয়েছে, সে আজকে তালিকাটা দিক। আর দিল্লিতে কেজরিওয়াল বাস আর ট্রেন ফ্রি করেছে, ওরা করেনি, ওরা বন্ধ করে দিয়েছে। যারা বিহারে 10,000 টাকা করে প্রত্যেকটা মহিলাকে দিয়েছিল, ইলেকশনের পরে তাদের বুলডোজার লাগিয়ে ঘর ভেঙেছে, টাকা ফেরত দিয়েছে। আজকে আবার প্রধানমন্ত্রীর সভায় দেখা গেল কোনো ভিড় নেই তার পথে। প্রধানমন্ত্রীকে সম্মান করি, কেন উনি কিরম যে অমিত শাহ এদের পাল্লা পড়ছেন, ওনাকে ডুবিয়ে দেবে বিজেপির বন্ধুরা। 50টা মোবাইলও চুরি হয়েছে। এটাতে আমি কিছু বলবো না, কেন চোর ডাকাত যারা ধান্দাবাজ তাদের নিয়ে কিরম যে দল করতে গেলে এই হবে।